হাদিসরা বলে তারাবি 8 রাকাত, আহলে হাদিসেরা বলে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। হাদিস বলে না 8 রাকাত, আহলে হাদিসেরা বলে। ব্রাদানি ইসলাম, হাদিস থেকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিন তারাবি কত রাকাত। ব্রাদানি ইসলাম, আলেম সমাজ আছেন, তলবে ইলম আছেন, তাদেরকে একটা কথা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বলি যে আরবিতে বচন হলো 3টি। একটা হলো এক বচন, একটি হলো দ্বিবচন, আর একটা হলো বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জামা। কয় বচন? 3টা বচন। ব্রাদানি ইসলাম, তারবি হাতুন ওয়াহিদ, তারবি হাতুন হলো ওয়াহিদ। এক তারবি হওয়ার জন্য 4 রাকাত লাগবে। কয় রাকাত লাগবে? তারবি হাতুন মানে বুঝেন, 4 রাকাত পর পর যে আরাম করা হয়, কিছুক্ষণ বসা হয়, এটাকে তারবিহা বলা হয়। জি জি বেশক। তো তারবি হাতুন মানে কি? এক তারবি মানে এক আরাম করা। একবার আরাম করার জন্য আগে কয় রাকাত লাগবে? রাকাত, 4 রাকাত লাগবে। জি। এবার দ্বিবচন তারবি হাতাইন, জি, তারবি হাতাইন, হাতাইন, এটা হওয়ার জন্য কয় রাকাত লাগবে? 8 রাকাত। 8 রাকাত লাগবে। তো আমাদের নামাজকে কি তারবি হাতাইন বলি না তারাবিহ বলি? তারাবিহ। তারাবিহ। জি। তাহলে তারাবিহটা হলো জমা, আর জমা হওয়ার জন্য কম পক্ষে 3 বার আরাম করা লাগবে। জি, তার মানে 12 রাকাত। আরামের জায়গা কম পক্ষে কবার লাগবে? 3 বার হতে হবে। অতএব তারবি হাতুন হওয়ার জন্য 4 রাকাত লাগবে। তারবি হাতাইন হওয়ার জন্য 8 রাকাত লাগবে। তারাবিহ শব্দটা সঠিক হওয়ার জন্য কম পক্ষে 12 রাকাত লাগবে। জি বেশক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে ব্রাদানি ইসলাম, আর একটা কথা বলি, জমা হলো 2 প্রকার। নহমিরা আছে, জমা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জমায়ে কিল্লাত, আর একটা হলো জমায়ে কাসরাত। এবার জমায়ে কিল্লাত এর ওজন কটা? এর ওজন 4টা। ব্রাদানি ইসলাম, ফিলাতুন এর ওজনে, খিলমাতুন, আফএলাতুন এর ওজনে, আবেনাতুন, আফআলুন এর ওজনে, আকওয়াল। ব্রাদানি ইসলাম, তারাবিহ এটা যে জমা, এটা কোন জমা? এই জমাটা জমায়ে কিল্লাত নয়। জমায়ে কিল্লাত কাকে বলে? জমায়ে কিল্লাত 3 থেকে 9 পর্যন্ত একে বলা হয় জমিয়ে কিল্লাত। ব্রাদানি ইসলাম, 4 ওজনের মধ্যে কোন ওজন তারাবি নয়। তাহলে বুঝা গেল তারাবি হলো জমায়ে কাসরাত। আর জমায়ে কাসরাত কাকে বলে? 10 হবে বা 10-এর বেশি হবে, 10-এর নিচে তারাবি হতেই পারে না। জি বেশক। সুবহানাল্লাহ বিহামদিহি। গ্রামার জানে না, কিছু জানে না, আর বলে তারাবি 8 রাকাত। তারাবি 8 রাকাত নয়, তারবি হাতাইন 8 রাকাত। জি জি, তারবি হাতাইন এটা হলো 8 রাকাত। তারাবি হওয়ার জন্য কমপক্ষে কত লাগবে? 12 রাকাত। 12। আর বেশির জন্য কত লাগবে? এবার হাদিস খুঁজতে হবে কত রাকাত। ব্রাদানি ইসলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উমরের নির্দেশে 20 রাকাত তারাবি হয়েছে। জি বেশক। আপনি বলুন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বলেন, আমার পরে কেউ যদি নবী হওয়ার থাকতো উমরে ফারুক নবী হতো। বেশক বেশক। ওই উমরের সামনে অন্যায় কাজ হবে? জি না, জি না। আবার উমরের বর্তমানে মসজিদে নববীতে উমরের সামনে 8 রাকাত তারাবি ঠিক, আর 20 রাকাত হয়ে যাবে। 8 রাকাত ঠিক হলে উমরে ফারুক 8 রাকাত পড়তে
বাধ্য করতেন। তার নির্দেশে যখন 20 রাকাত তারাবি হয়েছে, আর সেই যুগে কোন সাহাবী অস্বীকার করেননি, তাহলে বোঝা গেল 20 রাকাত তারাবির উপরে সাহাবীদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে, ইজমা শরীয়তের আরেকটা দলিল। জি জি ব্রাদানি ইসলাম, আপনি দেখুন তিরমিজি শরীফে হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আমি মক্কার লোককে পেয়েছি 20 রাকাত তারাবি পড়া অবস্থায়। জি সুবহানাল্লাহ। মক্কার লোককে, মদিনার লোককে কে দেখেছেন 20 রাকাত পড়তে? ইমাম শাফিঈ দেখেছেন। জি কে দেখেছেন? ইমাম শাফিঈ দেখেছেন। কয় রাকাত পড়তে? 20 রাকাত তারাবির নামাজ পড়তে তিনি দেখলেন। আর এখনকার কিছু লোক, তিনারে মতাদর্শ চলছে, ব্রাদানি ইসলাম, এখনকার কিছু লোক মক্কা থেকে ঘুরে এসে বলছে যে ওখানে দেখলাম 20 রাকাত নয় 8 রাকাত তারাবি পড়তে দেখলাম। সে আবার হজ করতে গিয়েছে, সে হজ করে এসে বলছে আমি 8 রাকাত পড়তে দেখলাম। আপনি বলুন, হজ রমজানে হয় না বকরা ঈদে? বকরা ঈদে হয়। তো বকরা ঈদে গিয়ে 8 রাকাত কি করে দেখলো? বকরা ঈদে তারাবি হবে? বকরা ঈদের সময় কি তারাবি? জি না। তার কত 2 মাস 10 দিন আগে রমজান চলে গিয়েছে, আর ও হজ করতে গিয়ে তারাবি দেখেছে। তার মানে কি কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, জি জি কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। ও হজ করতে গিয়ে দেখতে পাবে? হ্যাঁ, যদি বলে আমি উমরায় গিয়েছিলাম তাহলে দেখতে পারে। কিন্তু এখনো ওই জায়গাতে 8 রাকাত হয়নি, 20 রাকাত তারাবি এখনো বহাল আছে। এখনো তারাবি কত রাকাত? 20 রাকাত। ওখানে হয় এক ইমাম 10 রাকাত পড়ায়, আর এক ইমাম 10 রাকাত পড়ায়। ব্রাদানি ইসলাম, ওখানে নাও, ওখানেও যদি 8 রাকাত পড়ে বা 2 রাকাত তারাবি পড়ে, মক্কা আমার দলিল নয়, মদিনা আমার দলিল নয়। আমার দলিল মক্কি মাদানী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিস আমার কাছে দলিল, আল্লাহর কোরআন আমার কাছে দলিল। জি বেশক। হযরত ইমাম মালিকের যুগে মদিনাবাসী যা আমল করেছেন ওই আমলটা আমাদের কাছে দলিল। নবীর যুগে নবীর মসজিদে যা আমল হয়েছে ওটা আমার কাছে দলিল। 1400 বছর পরে এখন আরবে কে কি করছে এটা আমাদের দলিল নয়। ব্রাদানি ইসলাম, আমরা মক্কাকে মানি। আমরা কাকে মানি? মক্কাকে মানি। কিন্তু মক্কার আবু জাহেলকে মানি না, মক্কার আবু লাহাবকে মানি না, মক্কার উতবাকে মানি না, মক্কার সাইবাকে মানি না। আমরা মক্কার কাকে মানি? আবু বকর সিদ্দিককে মানি, উমরকে মানি, ওসমানকে মানি, আলীকে মানি, তালহাকে মানি, জুবাইরকে মানি, আব্দুর রহমানকে মানি, সাহাবায়ে কেরামকে মানি। এখনকার মতন লোককে আমরা মানি নিয়ে। জি জি ব্রাদানি ইসলাম, আমাকে মক্কা মদিনার দোহাই দিলে চলবে না। হ্যাঁ, মক্কার দোহাই দাও না। যদি মক্কা তোমার দলিল হয়, মক্কা আমারও দলিল। মক্কাতে নবী মুস্তাফার রওজার উপরে গম্বুজ আছে। তুমি বলো কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ রয়েছে? জি জি। মদিনাতে নাই? জি। মদিনাতে নবীর রওজা আছে, জি, আর মাজারে গম্বুজ আছে, জি। তো বলো না কেন যে কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ? যখন আমি বলি মদিনায় মাজারের উপরে গম্বুজ আছে, সেটা দেখেছে তো বলছেন না মদিনা আমার দলিল নয়, মদিনা আমার দলিল নয়। মিঠা মোটা হাউ হাউ আর কাড়ুয়া কাড়ুয়া থুথু। জি। ব্রাদানি ইসলাম, মদিনা আমার জন্য দলিল। তুমিও কেউ দেখাবো মদিনায় তোমার খেলাফ। তুমি এখানে জানাজার নামাজে জোরে কেরাত করছো ইমাম, চলো মদিনায় দেখবো কোন ইমাম জানাজার নামাজে কেরাত করছে জোরে। আমি দেখবো কোন ইমাম কেরাত করছে। এখানে কেন নাই? তোমরা এখানে জুমার আজান একটা দিচ্ছ, চলো না মদিনায় গিয়ে দেখি।
আজান কটা আছে জুমার দিনে? জি জি জুমার দিনে আজান দুটি আছে। জি আজান কোথায় আছে? দুটি আজান আছে। এখনো খুতবার আগে আজান আছে, তার কিছুক্ষণ আগেও আজান আছে। আমিও উমরা করতে গিয়েছি, আমি দেখে এসেছি স্বচক্ষে। ব্রাদান ইসলাম, তাহলে মদিনা না ওর পক্ষে, ওখানে সব আছে না আমাদের পক্ষে? আমরা কোনোদিনই বলিনি যে মদিনা আমাদের জন্য দলিল। আমরা মদিনা ওয়ালার হাদিস আমাদের কাছে দলিল। জি খুলো না বুখারী, খোলো তিরমিজি, খোলো নাসাই, খোলো ইবনে মাজাহ। তুমি বুখারী থেকে বলছো যে তারাবির নামাজ 8 রাকাত। বুখারী কে লিখেছেন? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী লিখেছেন। ওই বুখারীর হাদিসে যদি 8 রাকাত থাকে, ইমাম বুখারী কয় রাকাত পড়বেন? বুখারীতে যদি 8 থাকে তো ইমাম বুখারী কয় পড়বেন? তিনি তো লিখেছেন। তিনি যখন লিখলেন আর তার কিতাবে 8 রাকাতের কথা আছে, তাহলে তিনি অবশ্যই 8 রাকাত পড়তেন। কিন্তু ব্রাদান ইসলাম ফাতহুল বারি এই কিতাবের মুকদ্দমা হুদাসারি এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইমাম বুখারী নিজেই 20 রাকাত তারাবি পড়তেন। বেশক সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ব্রাদান ইসলাম ইমাম বুখারী 20 রাকাত তারাবি পড়ছেন, আর উনারই লেখা কিতাব বুখারী থেকে সে বের করছে যে 8 রাকাত তারাবি। ব্রাদান ইসলাম ওদের মতে বুখারী নাই, ওদের মতে বুখারী নাই। বুখারীকে নিজের মতে টেনে আনছে, বুখারীকে নিজের মতে করতে চাইছে। বুখারী তাদের মতে নাই, বুখারীর মতে তারা চলে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি কি করতেন? ওযু করতেন, গোসল করতেন, ওযু করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আদায় করার পরে একটা হাদিস লিখতেন, আবার আরেকটা হাদিস লেখার আগে পূর্বের ন্যায় ওই কাজগুলো করতেন। এই রকম ভাবে বুখারী শরীফে 7275টা হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। বাহ সুবহানাল্লাহ। করুন আমল। ইমাম বুখারীকে তোমরা মানো, করো এই আমল, আর তোমরা দেখাবে এই আমলটা কোরআনের কোন আয়াতে আছে আর হাদিসের কোন হাদিসে আছে, এটা দেখাও। উনি এটা কি করেছেন? বেদাত করেছেন। কোন বেদাত? বেদাতে হাসানা করেছেন, যে বেদাত করলে নেকি পাওয়া যায়। আমরা বেদাতে হাসানা করি। কোরআন শরীফে জবর জের লাগানো আছে, নবীর যুগে ছিল না। নুকতা রয়েছে, নবীর যুগে ছিল না। রুকু চিহ্ন আছে, নবীর যুগে ছিল না। আয়াত চিহ্ন লাগানো আছে, নবীর যুগে ছিল না। এক জায়গায় বানানো আছে, পেরেশে ছাপানো হয়েছে, নবীর যুগে এগুলো ছিল না। এগুলো সব পরে সংযোজন হয়েছে। কেন? মানুষের সুবিধার জন্য। যে জবান না থাকলে আমরা অনারবি ব্যক্তি, কোথায় যাবার হবে, কোথায় জের হবে, কোথায় কোনটা কফ কোনটা কাফ চিহ্নিত করতে আমরা পারতাম না। কফ আর ফে চিহ্নিত করতে পারতাম না। এর জন্য ফের উপরে একটা নুক্তা দিয়ে দেওয়া হয়েছে, কফের উপরে 2টি নুক্তা দিয়ে চিহ্নিত করা হয়েছে আমাদের জন্য যেন সহজ হয়। জি এগুলো কি? এগুলো বেদাত। কোন বেদাত? বেদাতে হাসানা। যাতে উপকার আছে, নেকি আছে। ওরা যে কোরআন পড়ে, ওই কোরআনকে খুলবেন, খোলার পরে দেখবেন যে জবর আছে না নাই, সদমদ আছে না নাই, নুকতা আছে না নাই, রুকু চিহ্ন আছে না নাই, আয়াত চিহ্ন আছে না নাই, পেরেশে ছাপানো না হাতে লেখা। হাতে লেখা হলে চামড়ার উপরে লেখা, ছালের গাছের ছালের উপরে লেখা, না কাগজের উপরে লেখা। যদি আপনার ওই রকম না হয়, যে জবাব থাকে গাছের ছালে নাই, কাগজে আছে, এমনি হাতের লেখা নয়, পেরেশে ছাপানো হয়েছে, তাহলে ওকে বলুন এটা কি নবীর যুগে ছিল? সে বলতে বাধ্য হবে এই রকম নবীর যুগে ছিল না। নবীর যুগে যখন ছিল না, এটা বেদাত। এবার তুমি বলো যে বেদাতি সে জাহান্নামে যাবে, তুমিও যাবে জাহান্নামে। তোমার ফতোয়ায় তুমি জাহান্নামে পতিত হলে এতে আমার কিছু যায় আসে না। বেশক। নারে তাকবীর,
নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সিরাত মুস্তাকিম, মুনাজির আহলাত সুন্নাত, সুন্নি জনতা। ব্রাদানি ইসলাম, আর একটি প্রশ্ন আছে, এর উত্তর দেওয়ার পরেই